Assalamu alaikum. Hope all are so fine by the mercy of Allah. Welcome back to the new lesson. পৃথিবীর যে প্রান্ত থেকে বিভিন্ন ভার্চুয়াল ডিভাইসে এই ভার্চুয়াল জগতে আমার এই 12তম ক্লাসটি দেখছেন, প্রত্যেকে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি আনসারুল হক রানা। আজকে এই ক্লাসটি একটু কঠিন, তবু আপনাকে বুঝতে হবে, সেটা আপনার জন্য না হোক। যদি ভালোভাবে বুঝতে পারেন, এই ক্লাসটি অনুশীলন করতে পারেন, তাহলে ইংরেজি শেখায় একটা পূর্ণতা আসবে, আর নয়তো কিছু অপূর্ণতা থেকেই যাবে। কারণ এই ধরনের ইংরেজি বাক্য 70 থেকে 80% ইংরেজি পত্রিকা, খবর, এটা একটি স্ট্যান্ডার্ড কনভারসেশনে ব্যবহৃত হয়ে থাকে। 1 লক্ষের অধিক বাক্যের উদাহরণে আজকে আমরা এই ক্লাসটি অনুশীলন করব এবং শিখব, এবং অন্যদেরকে শেখানোর একটি পদ্ধতিও আমরা এর মধ্য দিয়ে শিখে যাব ইনশাল্লাহ। এবং প্রত্যেকে ম্যাজিক দেখে কিন্তু অবাক করে দিতে পারবো। আর অনুরোধ থাকবে, ক্লাসটি আপনার প্রিয়জনদের জন্য কৃপণতা না করে শেয়ার করবেন। আর ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেল থেকে হাই রেজুলেশন দিয়ে ডাউনলোড করে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শেয়ারিং করে দিয়ে দিবেন, আর তাতেই আমার প্রচেষ্টা সার্থক হবে। আর আপনি যদি আমার ক্লাসে নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে আমাদেরকে ফলো করতে পারেন, আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখা যাক। আমরা সবসময় একটা মন্তব্য পেয়ে থাকি যে আমরা ইংরেজি বলতে চাই কিন্তু মুখ দিয়ে আসে না, বাক্যটা ভিতরে আছে কিন্তু আমরা বের করতে পারছি না, ঠিক কিনা ফ্রেন্ডস? সেটা শুধুমাত্র মুখের জড়তার জন্য। দেখবেন আপনাকে লিখতে দিলে আপনি লিখতে পারছেন কিন্তু মুখ দিয়ে আসতেছে না, সেটা সেই জড়তা কাটানোর জন্য আজকের এই ক্লাসটি। ফ্রেন্ডস, খুবই সহজ। আমরা এখানে কিছু বেসিক ফর্মুলা লিখেছি, এগুলো খুবই সহজ সেন্টেন্স, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করব এই 20টা সেন্টেন্স দিয়ে। এখানে যে বেসিক ফর্মুলাগুলো আমরা লিখেছি, এই বেসিক ফর্মুলাগুলো আমরা স্টাডি করব এই সেন্টেন্সগুলো দিয়ে। এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব, জাস্ট আমি এটুকু আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। এবং এখানে দেখুন বেসিক ফর্মুলা লিখেছি, এখানে ডিটেইলস ফর্মুলা লিখেছি, একটি বাক্যের এখানে বিস্তারিত লিখেছি, আর এখানে WH ওয়ার্ডগুলো লিখেছি। এই WH ওয়ার্ডগুলো এর আগে আমরা অনেকগুলো ক্লাসের মাঝে আমরা দুই ধরনের অর্থ লিখে দিয়েছিলাম, এখানে লিখি নাই। যদি অর্থ জানতে সমস্যা হয়, পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, এখানে খুবই সহজ একটি কথা, আপনার মুখের জড়তা দূর করানোর জন্য এই ক্লাসটি। যদি আপনি এই ক্লাসটি আমি যেভাবে বলছি আপনাকে, ঠিক এভাবে যদি প্র্যাকটিস করার পরে যদি আপনার মুখের জড়তা না কাটে, তাহলে আপনি কমেন্ট সেকশনে আমাকে মেনশন করে বলবেন যে না, আমার মুখের জড়তা তো কাটেনি, ঠিক আছে? দেখুন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। যেরকম ইট ক্যান বি সলভড, ইহা সমাধান করা যেতে পারে। ইট কুড বি সলভড, ইহা সমাধান করা যেতে পারত। ইট শুড বি সলভড, ইহা সমাধান করা উচিত। ইট উড বি সলভড, ইহা সমাধান করা উচিত। ইট মাইট বি সলভড, ইহা সমাধান করা যেতে পারে। ইট মাইট বি সলভড, ইহা সমাধান হয়তো সমাধান করা যেতে পারত। ইট মাস্ট বি সলভড, ইহা অবশ্যই সমাধান করা হবে। ইট ইজ নিডেড টু বি সলভড, ইহা সমাধান করা প্রয়োজন। এই সেন্টেন্সটা আমরা এখানে আপাতত প্র্যাকটিস করব না। ইট শুড হ্যাভ বিন সলভড, ইহা সমাধান করা উচিত ছিল। ফ্রেন্ডস, এই সেন্টেন্সগুলো খুব সুন্দর করে মুখস্থ করে জাস্ট এখানে 20টি সেন্টেন্স আমরা লিখে দিয়েছি। এই সেন্টেন্সগুলো দিয়ে আপনাকে স্টাডি করতে হবে প্রত্যেকটা সেন্টেন্স। দেখুন এখানে দ্য প্রবলেম ক্যান বি সলভড, আমি শুধু ক্যান বি দ্বারা লিখেছি। আপনারা বাকি সবগুলো সেন্টেন্স এভাবে প্র্যাকটিস করতে হবে। দেখবেন আপনি প্র্যাকটিস করলেই পারবেন। প্রথম দিকে আপনার মুখে একটু বেজে আসছে, তারপরে আপনি কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারবেন। দেখুন দ্য প্রবলেম ক্যান বি সলভড, সমস্যাটি সমাধান করা যেতে পারে। দ্য প্রবলেম কুড বি সলভড, সমস্যাটি সমাধান করা যেতে পারে। দ্য প্রবলেম শুড বি সলভড, দ্য প্রবলেম উড বি সলভড। দ্য প্রবলেম মে বি সলভড, দ্য প্রবলেম মাইট বি সলভড। দ্য প্রবলেম মাস্ট বি সলভড, দ্য প্রবলেম ইজ নিডেড টু বি সলভড। দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড। ফ্রেন্ডস, এইভাবে প্র্যাকটিস করতে হবে, কিন্তু আপনাকে বাংলা সহ বলতে হবে, ঠিক আছে? এখন আমি এই সেন্টেন্সগুলো আমি এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি, এই সেন্টেন্সগুলো আমি বাংলা সহ বলে দিচ্ছি। দেখুন আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা 1 লক্ষের অধিক সেন্টেন্স কিন্তু আমরা, আপনি যদি আপনার স্টুডেন্টকে শেখাতে চান তাহলে এই ক্যালকুলেশনটা দিতে পারেন। এখানে কিন্তু আমরা 1 লক্ষের অধিক সেন্টেন্স আমরা ক্যালকুলেশন দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? ফ্রেন্ডস, এই সেন্টেন্সগুলো যদি এই 20টি সেন্টেন্স দিয়ে যদি এই বেসিক ফর্মুলা, 10টি ফর্মুলা যদি আপনি স্টাডি করেন, আপনার মুখের জড়তা, আমি একটা প্রাউডলি বলতে পারি যে আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন, এবং কি আপনার মুখ দিয়ে সেন্টেন্স আসতে বাধ্য, ঠিক আছে? কিন্তু আমি যেভাবে বলছি ঠিক সেভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি থেমে যান, মুখ বেজে আসছে, আপনি থেমে গেলেন, তার মানে এই যে থেমেই রইলেন, কিন্তু পরবর্তীতে মানুষকে কমেন্ট করবেন যে আমি ফ্লুয়েন্টলি বলতে পারি না। এই বক্তব্যটা না দিয়ে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখেন আপনি পারেন কিনা, ঠিক আছে? দেখুন এখানে দেখা যাচ্ছে দ্য ম্যাটার ক্যান বি ডিসকাস, বিষয়ের ব্যাপারটি আলোচনা করা যায়। দ্য মডার্ন সিভিলাইজেশন ক্যান বি ইমাজিন, বর্তমান আধুনিক সভ্যতা কল্পনা করা যেতে পারে। অ্যান অপরচুনিটি ক্যান বি ক্রিয়েটেড, একটি সুযোগ সৃষ্টি করা যেতে পারে। এডুকেশন ক্যান বি কম্পেয়ার্ড টু দ্য লাইফ, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা যেতে পারে। দ্য ন্যাশনাল প্রবলেম ক্যান বি সলভড, জাতীয় সমস্যা সমাধান করা যেতে পারে। দি অপারেশন ক্যান বি অপারেটেড,
অপারেশন চালানো যেতে পারে, ইংলিশ ক্যান বি টট, ইংলিশ শেখানো যেতে পারে, ইংলিশ ক্যান বি লার্নড, ইংরেজি শেখা যেতে পারে। দ্য প্রপোজাল ক্যান বি কনসিডার, দ্য প্রপোজাল ক্যান বি কনসিডার, প্রস্তাবটি বিবেচনা করা যেতে পারে। সাউন্ড পলিউশন ক্যান বি রিমুভড, আশা করি বুঝতে পেরেছেন। দ্য রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি কন্ট্রোল, এ হাউস ক্যান বি বিল্ট, একটি বাড়ি নির্মাণ করা যেতে। টেররিজম ক্যান বি চেকড, সন্ত্রাস দমন করা যেতে পারে। দ্য সিস্টেম ক্যান বি অ্যাপ্লাইড, মেনি জব সেক্টরস ক্যান বি created. Friends, আশা করি বুঝতে পেরেছেন। The communication system can be developed, education system can be changed, friend request can be sent, কোথায় এখানে। The profile can be followed, প্রোফাইলটি ফলো করা যেতে পারে। ফ্রেন্ডস, এই সেন্টেন্স গুলো জাস্ট এখানে প্র্যাকটিস করে দেখেন, আপনি পারবেন, একেবারে সহজ। আপনি প্রথম এই সেন্টেন্স গুলো প্রপারলি মুখস্থ করবেন, তারপরে এই সেন্টেন্স গুলো দিয়ে একটা সেন্টেন্স ধরবেন আর 10টা সেন্টেন্স বলবেন। তারপরে যে কাজটা হচ্ছে একটা সেন্টেন্সকে 4টা সেন্টেন্স বানাবেন। যে ইট ক্যান বি সলভ ইয়া সমাধান করা যেতে পারে, ইট ক্যান বি সলভ ইয়া সমাধান করা যেতে পারে, ক্যান ইট বি সলভ ইয়া কি সমাধান করা যেতে পারে, কান্ট ইট বি সলভ ইয়া কি সমাধান করা যেতে পারে না। দেখুন তারপর WH ওয়ার্ড, এই এখানে দুই ধরনের অর্থ আছে, যেরকম হোয়াট কি, হোয়াট যা যা, when কখন, when যখন তখন, where কোথায়, where যেথায়, why যে কারণে, why যে কারণে, why কেন, how কিভাবে, how যেভাবে, whom কাকে, whom যাকে, who যে who, ঠিক আছে। ঠিক এই অর্থগুলো আশা করি খুবই সহজ এবং আপনার পারার কথা, এগুলো আমরা একেবারে বেসিক লেভেলের আইডিয়া। তারপরে যে কাজটি করতে হবে, বাম দিকের অর্থগুলো এই উপরে দুটো সেন্টেন্সে, ডান দিকের অর্থগুলো নিচে দুটো সেন্টেন্সে। দেখুন যদি বলি, দেখেন এখানে আমি এই সেন্টেন্সগুলো এখানে লিখেছি, জাস্ট এখানে এই 4টা সেন্টেন্সের আগে এখানে WH ওয়ার্ড ইউজ করেছি। দেখুন হাউ ইট ক্যান বি সলভ, ইহা যেভাবে সমাধান করা যেতে পারে। হাউ ইট ক্যান বি সলভ, এটি যেভাবে সমাধান করা যেতে পারে না। হাউ ক্যান ইট বি সলভ, ইহা কিভাবে সমাধান করা যেতে পারে। হাউ ক্যান ইট বি সলভ, ইহা কিভাবে সমাধান করা যেতে পারে না। আমি যেরকম কেন এর ফর্মটাকে বিস্তারিত লিখেছি, আপনি বাকি সবগুলো বিস্তারিত লিখবেন এবং প্রত্যেকটা ফর্মুলা আপনি আমি যেভাবে বলেছি, ইট ক্যান বি সলভ, ইহা সমাধান করা যেতে পারে, ক্যান বি সলভ, ইহা সমাধান করা যেতে পারে, ক্যান ইট বি সলভ, ইহা কি সমাধান করা যেতে পারে, কান্ট ইট বি সলভ, ইহা কি সমাধান করা যেতে পারে না। তারপরে এখানে দেখুন, এখানে লিখেছি ইট ক্যান বি সলভ, ইহা সমাধান করা যেতে পারে। আমি বাকিগুলো সবগুলো এটা তো এখানে লিখেছি। তারপরে couldn't, ইট কুড বি সলভ, ইহা সমাধান করা যেতে পারতো। এখন আমি সবগুলোর 4টা ফর্ম বলে দিচ্ছি। দেখুন ইট কুড বি সলভ, ইহা সমাধান করা যেতে পারতো। আমি বাংলা বলবো না, আপনারা বাংলা সহ প্র্যাকটিস করবেন। ইট কুড বি সলভ, ইট কুডন্ট বি সলভ, কুড ইট বি সলভ, কুডন্ট ইট বি সলভ, ইট শুড বি সলভ, ইট শুডন্ট বি সলভ, শুড ইট বি সলভ, শুডন্ট ইট বি সলভ, it would be solved, it wouldn't be solved, would it be solved, wouldn't it be solved, it may be solved, it might be solved, may it be solved, mayn't it be solved, it might be solved, it mightn't be solved, might it be solved, mightn't it be solved, it must be solved, it mustn't be solved, must it be solved, mustn't it be solved, it is needed to be solved, it isn't needed to be solved, is it needed to be solved, isn't it needed to be solved। তারপরে এই ফর্মটার প্রয়োজন নেই। it should have been solved, ইহা সমাধান করা উচিত। হ্যাঁ, it shouldn't be solved, should it be solved, shouldn't it be solved, একেবারে সহজ। এখানে যা লিখেছি, ক্যানটাকে শুধু আগে দেব, ক্যানের সাথে কান, ঠিক আছে। কি couldn't, shouldn't, wouldn't, mayn't, mightn't, mustn't, needn't, isn't, উচ্চারণটা আমরা isn't করব, ঠিক আছে। shouldn't। ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এভাবে প্র্যাকটিস করে দেখেন। তারপরে দেখেন আমি ক্যালকুলেশন দেখাচ্ছি। এখানে 4টা সেন্টেন্স, তারপরে এখানে এই 4টা সেন্টেন্সের আগে যদি WH ওয়ার্ড ইউজ করি, তাহলে সেন্টেন্স হবে 44। দেখেন এখানে 52টা সেন্টেন্স তৈরি হয়ে গেল। এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, WH ওয়ার্ড হলো 52টা সেন্টেন্স তৈরি হলো। 4টা তো আছে, এই 4টার আগে 12টা এখানে WH ওয়ার্ড গুলো আমরা ইউজ করে দেব। তারপরে দেখুন এখানে 12টাই হচ্ছে হো, কে, হো আমরা কখনো সিঙ্গেল কখনো প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারবো। এবং এই হো এবং হোয়াটটাকে জাস্ট ইটের জায়গায় বসিয়ে দিয়ে দেব। হোয়াট ক্যান বি সলভ, কি সমাধান করা যেতে পারে, বা ঠিক আছে। হো ক্যান বি সলভ, কাকে সমাধান করা যেতে পারে। আমরা জানি একটা কারেক্ট সেন্টেন্সের, অর্থাৎ একটি পরিপূর্ণ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য থাকে, যেরকম কারেক্ট ওয়ার্ড আর কম্বিনেশন অফ ওয়ার্ড, তারপরে হচ্ছে কমপ্লিটনেস অফ সেন্স। অনেক সময় আপনার প্র্যাকটিস করার সময় এই পদ্ধতিতে আপনার সেই সেন্সটা অনেক সময় পরিপূর্ণ হবে না, তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে মুখের জড়তা দূর করার জন্য। আবার অনেক গ্রামারবিদরা কিন্তু বলতে থাকবেন পিছন দিয়ে যে এই সেন্টেন্স তো পরিপূর্ণ হলো না, ঠিক আছে, তাদের কথায় কান দিবেন না, ঠিক আছে। আপনাকে ফ্লুয়েন্ট হতে হলে কিছু সেন্টেন্স পরিপূর্ণ না হলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। দেখুন আমরা ক্যালকুলেশন দেখাচ্ছিলাম। তারপরে 52টা সেন্টেন্স তৈরি হলো, কিন্তু এখানে 4টা, তারপরে প্রত্যেকটার আগে WH ওয়ার্ড যোগ করলে 52টা। প্রত্যেকটা সেন্টেন্সের আগে আমরা যদি এখানে যে 10টা সেন্টেন্স আমরা দিয়েছি, তারপর পূরণ দিব, 52 পূরণ 10 সমান 512, 520টা সেন্টেন্স তৈরি হয়ে গেল। 520টি সেন্টেন্সের পরে এখানে যে 20, এখানে 20টি সেন্টেন্স আছে, এই 20টি সেন্টেন্স
পূরণ 500, দেখেন 1040 হয়ে গেল। এখন এই 1040টি সেন্টেন্স তৈরি করেছি আমরা শুধু এই 20টি সেন্টেন্স দিয়ে, অর্থাৎ এখানে যে আমরা লিখেছি দেখুন ইমাজিন, ক্রিয়েট, কম্পেয়ার, বা প্রত্যেকটি কিন্তু ভার্বের তৃতীয় সারি, ঠিক আছে। আর এগুলো প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসের উপর। আর প্যাসিভ ভয়েস সংক্রান্ত সমস্যা আর হবে না। দেখুন আমি যদি বলি ইট ক্যান বি, আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান সলভ, আমি সমাধান করতে পারি। যদি বলা হয় এটা প্যাসিভ ভয়েস কি, তাহলে কি ইট ক্যান বি সলভ বাই মি, ঠিক আছে, প্যাসিভ ভয়েসের সমস্যার সমাধান হয়ে গেল, ঠিক আছে। যদি বলি দ্য ম্যাটার ক্যান বি ডিসকাস, বিষয়টি আলোচনা করা যেতে পারে, ঠিক আছে। যেরকম আমি বিষয়টি আলোচনা করতে পারি, আই ক্যান ডিসকাস দ্য ম্যাটার ক্যান বি ডিসকাসড, বিষয়টি আলোচনা করা যেতে পারে বাই মি, আমার দ্বারা, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। এগুলো প্যাসিভ ভয়েসের উপর। আর প্যাসিভ ফর্মই সবচেয়ে বেশি ইউজ হয় স্ট্যান্ডার্ড ইংরেজিতে, ঠিক আছে। কিন্তু আমরা যে কারণে আমরা ফলটা করে থাকি। फ्रेंड्स আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং প্রত্যেকটা দেখুন এখানে আমরা বলেছিলাম যে এখানে মাত্র আমরা 20টি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করেছি। এখানে যে আমরা 100 ভার্ব পারি না এরকম অজ্ঞ লোক কিন্তু আমরা নই, কারণ আমরা কম্পালসরি সাবজেক্ট হিসেবে স্টাডি করেছি 12 বছর, এখানে অনেক ভার্ব শিখেছি কিন্তু আমরা ইউজ করতে পারি না। এখানে মাত্র 100 ভার্ব যোগ করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখেন 1,04,000 উপরে সেন্টেন্স হয়ে গেল। फ्रेंड्स অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় নষ্ট করার জন্য, দুঃখিত অনেকক্ষণ বকবক করলাম। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্রিয়জনদের জন্য ক্লাসটি শেয়ার করবেন এবং পরবর্তী লেসনের জন্য অপেক্ষায় থাকবেন। এবং আমাদের ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী ক্লাসগুলো পাবেন এবং সেই ক্লাসগুলো ফলো করতে পারেন, ঠিক আছে। আমাদের পূর্বের চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে, কি কারণে জানি না, যাই হোক এই চ্যানেলটি আমাদের এখন রানিং আছে, প্রায় 20,000 মতো সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলটিতে সাথে থাকতে পারেন, ঠিক আছে। তো फ्रेंड्स সবাই ভালো থাকবেন। আমি আবারও রিপিট ফিডব্যাক দিয়ে ক্লাস শেষ করছি। এখানে যে বেসিক ফর্মুলাগুলো আছে এই বেসিক ফর্মুলাগুলো মুখস্থ করবেন। প্রত্যেকটি বেসিক ফর্মুলার উপর এখানে যে 20টি সেন্টেন্স লিখেছি এই 20টি সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে 20টি একটা সেন্টেন্স ধরুন 10টা ফর্মুলাতে ফ্লুয়েন্টলি বলবেন, বাংলা সহ বলতে হবে কিন্তু শুধু ইংরেজি না, বাংলা সহ বলতে হবে। বাংলা সহ লিখে দিয়েছি, বাংলা সহ বলতে হবে। যদি আপনার মুখের জড়তা না কাটে তাহলে দায়িত্ব আমার, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। তারপরে একটু কথা বাকি পড়ে গেল, ঠিক আছে। যদি আপনার স্টাডি করার পরে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আবার এইভাবে 4টা করে তৈরি করতে হবে, ঠিক আছে। আর যাকে ক্লাসটা করাবেন আপনি ক্যালকুলেশন দিয়ে বলবেন তার অ্যাটেনশনটা নিয়ে আসার জন্য। এই 1,10,000 1 লক্ষ উপরে সেন্টেন্স শেখাবো তোমাকে 20 মিনিটের ক্লাসে থাকবে আমার ক্লাসে, ঠিক আছে। চলো দেখা যাক কিভাবে তার অ্যাটেনশনটা নিয়ে আসছে, তাকে প্র্যাকটিস করার জন্য এই সুযোগটা দেন, দেখবেন যে সে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারছে, ফ্লুয়েন্ট হয়ে যাবে। সে কিসের গ্রামার, এখানে প্রত্যেকটি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, এগুলো প্রত্যেকটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। কি গ্রামার বিট আপনার পিছন ঘুরবে, আপনি শুধু ফলো করে যান। চ্যালেঞ্জ, আমি ওইভাবে স্টাডি করেছি। আমি তো এত গ্রামার পারি না, তারপরে আমি তো দাঁড়িয়ে আপনার সামনে ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারবো। আমি এটা আমি অস্বীকার করছি না, গ্রামার বিউটিফাইজ দ্য সেন্টেন্স, কিন্তু গ্রামারটা শিখতে হবে ইংরেজির আইডিয়া নেওয়ার পর, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।